রাতের অন্ধকারে আমার ছোট দুধের শিশুকে অস্ত্র ঠেকিয়ে ওনারা আমার থেকে সবকিছু টাকা পয়সা আত্মসাৎ করে আমাকে মানসিক নির্যাতন করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। প্রথমে ওদিকে কতগুলো স্কুটার নিয়ে বেড়া করে আসেনি, ওরা এখান থেকে নামে গুলে করে আসে, ওরা পিস্তল নিয়ে তারপরে কিস নিয়ে এখানে দূরে দূরে পিস্তল পাঠাচ্ছে। তুমি কি দেখেছো নিজের চোখে? হ্যাঁ। তুমি তখন কি ঘুমাও নাই? ঘুম থেকে উঠে গেছে, যখন ও ফাটাইছে ছেলেটাকে ঘুম থেকে উঠে গেছে। ক্লোজ সার্কিট ক্যামেরার এই দৃশ্যটি দেখে বাইক শোডাউন মনে হলেও আসলে পর্দার আড়ালে ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা। পবিত্র ঈদ উল আজহার ছুটিতে সবাই যখন পরিবারের সাথে ব্যস্ত সময় পার করছিল, ঠিক তখনই একদল সশস্ত্র সন্ত্রাসী দল রাতের আধারে অস্ত্রসহ হামলা চালায় এক বাড়িতে। জাবেদ প্রকাশ ভাগিনা জাবেদ নামে এক দুর্ধর্ষ সন্ত্রাসী এই হামলার নেতৃত্ব দেন বলে জানায় আরমান। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িচর ৩ নম্বর ওয়ার্ড এলাকার স্থানীয় যুবলীগ নেতা ও উদ্যোক্তা আরমানের বাড়িতে। এগুলো কি কমাইছে? এগুলো নাকি দেশি রন্ধা দিয়ে কমাইছে সবগুলা। ভুক্তভোগী আরমান জানান, হামলার সময় প্রায় ৩০টির মতো মোটরসাইকেলে ১৫০ জন সন্ত্রাসী এক বর্বরচিত ধ্বংসযজ্ঞ চালায় আরমানের বাড়িতে। বাগিনা জাবেদ বলে, ওনার বাড়ি আদত বাড়ি হচ্ছে বোয়ালখালী, নানার বাড়ি হচ্ছে মজুরিপাড়া বাতুল। ওই দিকের থেকে বাগিনা জাবেদ বলে, তারপরে আনিস বলে, তারপরে রিটন বলে, তারপর ছোট আরিফ বলে কৈশেরের দিকে। ওরা এসে সবাই মিলে, সবার তো নাম বলা সম্ভব না, সবার নামও জানি না, ২০-৩০টা মোটর সাইকেল এসে এখানে অতর্কিতভাবে হামলা করে। আমার কিছু কোরবানি টাকা ছিল, আমি যার কারণে সবাই জানে আমি কুয়েস কলেজের এখানে কুয়েসের এখানে একটা গয়াল বিক্রি করছি, ৪-৫টা গরু বিক্রি করছি, ২-৩টা মহিষ বিক্রি করছি। সবগুলা মিলে আমার ৭-৮ লাখ টাকার উপরে ছিল, ভাঙাচোরা সবগুলা মিলে। এখন এগুলা এখানে এসে নাকি বাচ্চারা নাকি গুলি টুলি ধরে এই চাবিটা ধরে নিয়ে নিছে, মেয়ে মানুষ বয়ে দিয়ে দিছে, কয় চাবি টাবি এখানে সবগুলা ভেঙে সুরে সোর মাসুর করে এই টাকা সবগুলা আমার এই। ওরা রাত ২টার দিকে আসছিল, প্রায় ৩০টা বাইক নিয়ে, প্রায় ১০০ মতো মানুষ হবে। ৪-৫ জন এখানে আসছে অস্ত্র নিয়ে, ধামাকিস নিয়ে, বাকিগুলো ওখানে দাঁড়িয়েছিল। বাদিপুরে এখানে ঢুকছে, হামলা করছে, বলতেছে তো বলো কোথায়, বলেই হবে দেখ ৩টে লাশ মারে ফেলবো, ওর সাথে যে মারবে সেমকে মেরে ফেলবো, কাকে ছাড়বো না। লাস্টে ও এখানে এসে কি ওর ওয়াইফকে কি নির্যাতন করছে, হত্যা করছে। ওর ছেলে লিগাল বাদ ধরে কি অন্য জাতির টাকা সবগুলো নিয়ে গেছে, একটা টাকা বাকি রেখে। আমি তখন ছিলাম আমার বাড়ির ওই পাশে ছিলাম, আসতেছে আমি ফোনে সকাল ঘুম থেকে উঠে আমি জানতে পারলাম যে রাতের বেলায় আসলে ঘটনা ঘটছে। আমার বাড়িতে একটু দূরত্ব আছে, যার কারণে আমি রাতের বেলায় ঘটনাটা জানতে পারিনি, ঘুমেছিলাম। তো সকাল উঠে জানার পরে আমি এখানে আসছি আর কি। বাইরে থেকে এসে আমাদের এলাকা একটা শান্তিপূর্ণ এলাকা, এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হতে আমরা দিই না। বিশেষ করে আরমান বাচ্চা থাকার কারণে এই এলাকায় বা বহিরাগত সন্ত্রাসীরা এখানে তাদের মাদক বলেন এবং জায়গা দখল বলেন ওর কারণে আসলে পারে না, কারণ ও সবসময় ওদেরকে রুখে দাঁড়ায়। ওর পরিবারের উপর এরকম হামলা আসলে খুবই ন্যাক্কারজনক ঘটনা, যার কারণে আমি ছুটে আসছি। ওর পরিবারে যে এই ধরনের ঘটনা ঘটছে, কারণ সবসময় আমাদের পাশে থাকে, এলাকার উন্নয়নে সব কাজে সহযোগিতা করে। ভুক্তভোগী আরমানের স্ত্রী ও সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণ লুট করে সন্ত্রাসীরা। বিভীষিকাময় সেই রাতের বর্ণনা দিতে গিয়ে আরমানের স্ত্রী জানান, আমার নাম হচ্ছে আলপনা আক্তার। প্রথমে এসে আমার স্বামীকে খারাপ ভাষায় গালাগালি করে, ওনার মা ধরে গালাগালি করছে, গালাগালি বলতেছে তোর হাজবেন্ডকে বের কর, এখন শেষ করে দিব। এটা বলতে না বলতো ওনারা ওদিক থেকে ফায়ার করতে করতে এদিকে আসছে, আমাদের একদম সোজা ঘর সোজা ফায়ার করছে। রাতের অন্ধকারে আমার ছোট দুধের শিশুকে অস্ত্র ঠেকিয়ে ওনারা আমার থেকে সবকিছু টাকা পয়সা আত্মসাৎ করে আমাকে মানসিক নির্যাতন করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, আমি সুস্থ বিচার চাই, আমি এই শীর্ষ সন্ত্রাস এদের শাস্তি চাই।
এই ঘটনার তদন্ত শেষে শীঘ্রই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।